এর আগে যখন আমি ফেসবুক অ্যাডস নিয়ে ক্লাস শুরু করব, ওই সময় আমি আপনাদের জিজ্ঞাসা করছিলাম, মনে আছে কিনা, যে আপনাদের মধ্যে অ্যাড রান করতে পারেন কে কে। আপনারা মেবি 3 জন কি 4 জন হ্যান্ড রেজ করছিলেন। আজকে দেখতে পারতে ওই সময় কিন্তু আপনার পার্টিসিপেন্ট ছিল অনেক বেশি। তো আজকে দেখতেছি যে 17 জন অলরেডি হ্যান্ড রেজ করছেন, 18 জন। আর বাকি জনের কি সমস্যা আমি জানি না, হয়তো এখন 20 জন দেখতেছি, 19-20 জন। এই যে আপনারা এতগুলোর মধ্যে এই যে সাকসেসের দিকে আগাচ্ছেন, হয়তো প্র্যাকটিস বা কোনো একটা বিষয়ে গাফলতি ছিল যার কারণে একদম ফুল আপনার, এর মধ্যে আবার অনেক মানে ভারী ভারী পার্ট আপনাদের মিস্টেক হইতে পারে, বা ধরেন যে আপনার প্র্যাকটিসের উপর আছেন, যেমন কনভার্সন এপিআই বা পিক্সেলে হয়তো কোনো একটা সময় ঝামেলা, অথবা হইতে পারে রিটার্গেটিং, এগুলার ব্যাপারে হয়তো একটু ঝামেলা থাকতে পারে। মেসেজ ক্যাম্পেইন, অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, আহ, এইগুলো নিয়ে সমস্যা থাকার কথা না। যাই হোক, আসলে সবাই যে পারবে এমনটাও না, বাট যাদের আসলে সৎ ইচ্ছা, সাহস, ধৈর্য, প্র্যাকটিস, এগুলো করার মন মানসিকতা আছে, তারা অবশ্যই অ্যাড ক্যাম্পেইন রান করতে পারবে। এটা আহামরি খুব কঠিন মানে ব্যাপার না। একবার ফুল আপনার অ্যাকাউন্ট সেট আপ থেকে শুরু করে একটা অ্যাড ক্যাম্পেইন পাবলিশ করার পরে দেখবেন যে অটো আর কোনো কিছু করা লাগছে না, আপনার শুধু অ্যাড রানই করতে পারবেন বা করবেন। হ্যাঁ। তো আমাদের ফেসবুকের ক্লাস শেষ। আচ্ছা, এর মধ্যে একজন মেসেজ করছে যে ফেসবুকের অ্যাক্সেস দিছে কিন্তু নোটিফিকেশন আসে নাই, অ্যাক্সেস অ্যাকসেপ্ট করবো কিভাবে একটু জানাবেন প্লিজ। আচ্ছা, ফেসবুকের অ্যাক্সেস দিছে, নোটিফিকেশন আসে নাই, সেক্ষেত্রে আপনি আরেকবার একটু ক্যান্সেল করে দেন। দেওয়ার পরে আপনি সরাসরি যেই অ্যাকাউন্টে অ্যাক্সেস দিছে ওই অ্যাকাউন্ট থেকে যেই পেজের অ্যাক্সেস দিছে ওই পেজ লিখে সার্চ করেন, ওই পেজের মধ্যে চলে যান, সরাসরি দেখেন ওইখানে রিভিউ অপশন পাবেন। অনেক সময় নোটিফিকেশন আসে না, সেই ক্ষেত্রে আপনার একদম সরাসরি ওই যে পেজের অ্যাক্সেস দিছে ওই পেজের মধ্যে চলে যাবেন। আচ্ছা, আমরা একটু স্ক্রিনটা শেয়ার করি, মানে অনেক কথাই হইলো। স্ক্রিন শেয়ার করে আমরা একটু মডিউল দেখি, হ্যাঁ। ফেসবুকের ক্লাস শেষ এইখানে। যদিও বা এর আগে হয়তো আপনারা ইউটিউবে আপনাদের কোর্স মডিউলে ছিল কিনা, সম্ভবত না থাকার কথা, বা জানি না। ব্যাপারটা সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর যে ব্যাপারগুলো থাকে, সোশ্যাল প্ল্যাটফর্ম, যেমন আপনার ইউটিউব, ইনস্টাগ্রাম, লিঙ্কডইন, টিকটক, তারপরে সাথে ইউটিউব। তো এর মধ্যে আমাদের বিশেষ করে বাংলাদেশ থেকে সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বা যেখানে সব থেকে বেশি মানুষ ইউজ করে, সেটা হচ্ছে ফেসবুক। হ্যাঁ, সেক্ষেত্রে ফেসবুক মার্কেটিংটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট। আর আরেকটা ব্যাপার এইখানে ইউটিউব মার্কেটিং রাখা হয়েছে। আপনারা একটু হাতটা নামায় নামা ফেলেন, কারণ আমি আবার হ্যান্ড রেজ করতে বলবো। তো এখানে ব্যাপার আপনার ফেসবুক মার্কেটিং এর পাশাপাশি ইউটিউব মার্কেটিংটা একটু গুরুত্বপূর্ণ আছে। এটা ওয়ান কাইন্ড অফ মানে সার্চ ইঞ্জিন বলতে পারেন। যে ইউটিউব এসইও নাম শুনছেন। এসইও কি কই করে? এসইও মানেই তো সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। ইউটিউবেও এসইও করে, হ্যাঁ। সো ইউটিউব অনেক বড় একটা প্ল্যাটফর্ম সোশ্যাল মিডিয়া মার্কেটিং এর জন্য। তো সেইখানে এরকম হইতে পারে যে অনেকের মোটামুটি বেসিক আইডিয়াও নাই। শুধুমাত্র আমরা youtube.com এর মধ্যে যাই, ইচ্ছা মতো সার্চ করি, ভিডিও দেখি, গান শুনি, মুভি দেখি, এই করেই সময় পার করি। বাট কখনো যদি এরকম হয় যে আপনি ইউটিউবে এরকম কাজ পাইছেন, ইউটিউবের কাজ করতেছেন, মানে কাজের জন্য আর কি, এটা হইতে পারে আপনি মডারেটর হিসেবেই করেন না প্রথমের দিকে, অথবা ইউটিউবে এসইওর কাজ পাইছেন। তো এরকম হইতে পারে বা হয়। তো আরেকবার একটু হ্যান্ডেস করেন, সেটা ইউটিউব সম্পর্কে আইডিয়া নাই কার, ওই ভিডিও দেখার ব্যাপার না। ওই যে আমি ইউটিউবে ঢুকতে পারি, আমি ভিডিও দেখতে পারি, ওরকম ওরকম না। মানে ইউটিউব মার্কেটিং বা ধরেন ইউটিউবে প্রপার ওয়েতে ভিডিও আপলোডের কথাও যদি বলেন, কারণ এরকম অনেক ইউটিউব চ্যানেল আছে যেখানে একজন মানুষের ধরেন অনেক চ্যানেল আছে, তো ওই একা তো তার পক্ষে হ্যান্ডেল করা সম্ভব না।
এরকম হয় যে তারা মডারেটর রাখে, আমার এই ভিডিও এই সময় পাবলিশ করতে হবে। পাবলিশ করার সময় ধরেন আপনার টাইটেল থেকে শুরু করে ডিসক্রিপশন, তারপর হচ্ছে কার্ড অ্যাড, তারপরে থাম্বনেইল সহ যাবতীয় কাজ আপনাদের দিল। এই ব্যাপারে কারো আইডিয়া আছে কিনা আমি জাস্ট একটু দেখতে যাচ্ছি আর কি। হুম। 13 জনের নাই, বাকি সবার আছে তাই তো? এখন বেড়ে যাবে। হুম। আমি 22 জন হয়ে গেছে, হ্যাঁ 23 জন। শোনেন, এখানে ব্যাপার হচ্ছে কি, এখানে যে 77 জন আছেন না, প্রথমের দিকে কত ছিল, 200 প্লাস না? আমি ধরে নিচ্ছি আপনারা হচ্ছে মানে বাছাইকৃত স্টুডেন্ট, মানে আপনাদের ধৈর্য বলেন বা শেখার আগ্রহ বলেন অনেকটা বেশি। আস্তে আস্তে হয়তো আরো ন্যারো হবে, বাট এই আপনার ডিজিটাল মার্কেটিং শিখতে হইলে আপনাদের আসলে প্র্যাকটিস, ধৈর্য ছাড়া সম্ভব না। ওই ইউটিউবে অনেকেই দেখা যায় যে এক ভিডিও দেখে 1 লাখ টাকা মাসে ইনকাম করুন, ওইসব ব্যাপার ভুলে যান। আপনাদের পরিশ্রম করতে হবে, তাছাড়া সম্ভব না। তা আপাতত ধরে নিচ্ছি যে ইউটিউব মার্কেটিং এ অনেকেরই নলেজ নেই। এখানে যেহেতু ধরেন এটা সহজ, আপনারা দেখলে বুঝবেন এখানে খুব আহামরি কিছু নাই। বাট যাদের একদমই ধরেন নলেজ নাই, কোনো কারণে যদি শিখে রাখেন না, সমস্যা কি, শিখে রাখেন, কখনো না কখনো অপরচুনিটি আসতে পারে। আপনি ইউটিউবে একটা চ্যানেল ক্রিয়েট করেন, ওইখানে ভিডিও দেন। ভিডিও, অনেকে দেখেন যে মনিটাইজেশন অন করে তো মানে ভিডিও থেকে, ইউটিউব ভিডিও থেকে তো ইনকাম করতেছে। যে কোনো একটা পার্ট, ডিজিটাল মার্কেটিং এর মধ্যে অনেক পার্ট আছে, তার মধ্যে একটা পার্ট বেছে নেন টুকটাক, যেটাকে আপনি কমফোর্ট ফিল করেন সেটা দিয়ে শুরু করেন। পরেরটা পরে দেখা যাবে। আর একটা যখন ইন্টারেস্ট লাগবে তখন আপনার কি মনে হবে জানেন, মনে হবে যে আচ্ছা এইটা তো আমি পারি, তাহলে আরেকটা একটু সাব টপিক দেখি, ট্রাই করি। এরকম করেই তো আস্তে আস্তে মানুষ শিখে। যখন আপনি মনে করবেন যে আমি একসাথে সব শিখে মানে একদম জাহাজ হয়ে যাব, ওরকম কিন্তু হবে না। আপনাকে একটা একটা করেই শিখতে হবে, ছোট ছোট পার্ট নিয়ে শিখেন। এখানে এমন কেউ নাই যে এরকম মানে এই ডিজিটাল মার্কেটিং কোর্স কমপ্লিট করে অনেক টাকা ইনকাম করব, দেন ওই টাকা দিয়ে সংসার চলবো বা আমি নিজে চলবো, এরকম একটা মানুষও নাই। সবার দিব্যি চলতেছে, বাট শিখতেছেন আপনার সাইড ইনকাম যেন সামনে আরো হয়। নিজের কাছে টাকা থাকলে নিজেরই ভালো লাগে। ঠিক আছে। সো সাইড ইনকাম আসলে আমাদের আর প্রত্যেকেরই উচিত যে বহুমুখী ইনকাম করার চিন্তা ভাবনা, ইন্টেনশন থাকা। কারণ একদিক থেকে আমরা চাই না যে শুধুমাত্র একটা জায়গা থেকে আমাদের ইনকাম আসুক। কারণ ওই জায়গাটা যখন ব্লক হবে তখন আপনি কি করবেন? চলেন, অনেক পেশাল পারছি, এইবার আমরা একটু দেখি। এখানে আজ ইউটিউব মার্কেটিং এর হচ্ছে 2টা ক্লাস আছে, হ্যাঁ। একটা হচ্ছে মানে ইউটিউব চ্যানেল ক্রিয়েট অপটিমাইজেশন, আর একটা হচ্ছে ইউটিউব এসইও। আমরা আজকে চ্যানেল ক্রিয়েট করব। সময় পেলে ভিডিও না আপলোডের জন্য একটা পয়েন্ট থাকা উচিত ছিল। যাই হোক, এরপরে হয়তো এই 2টা ক্লাসের পরে হয়তো ওয়ার্ডপ্রেসে যাওয়া উচিত। পরেরটা পরে জানাই দিবে, সমস্যা নেই, আমরা ক্লাস শুরু করি। এবার আহ, ইউটিউব মার্কেটিং কেন ইম্পর্টেন্ট এটা তো সবাই জানি। ইউটিউবে আপনার ব্র্যান্ড অ্যাওয়ারনেস থেকে শুরু করে একদম সেলস লিড জেনারেশন পর্যন্ত কমপ্লিট করা যায় ইউটিউব মার্কেটিং এর মাধ্যমে। যে কোনো প্রোডাক্ট বা সার্ভিস বা আপনার নিজেকে অনেক অনেক মানুষের কাছে প্রেজেন্ট করতে হলে ইউটিউব মার্কেটিং একটা অন্যতম প্ল্যাটফর্ম। তো আমরা সচরাচর ম্যাক্সিমাম সময় ইউটিউব ইউজ করি, এখানে নতুন কিছু নাই। আমরা ইউটিউব চ্যানেল যখন ক্রিয়েট করব সেই ক্ষেত্রে আমাদের দরকার একটা জিমেইল, একটা ফ্রেশ জিমেইল, অথবা পুরাতন হইলেও হইতে পারে। সো আমাদের একদম জিমেইল একটা থাকলেই আমরা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করতে পারবো। সো আমরা একটা ফ্রেশ জিমেইলের মধ্যে চলে যাই। মানে উম, যে কোনো একটা মেইল নেই আপাতত। কথার কথা আমি এইটাই নিচ্ছি, এটাতে আমার ইউটিউব ক্রিয়েট নাই। এরকম ভাবে আসবেন। আসার পরে এইখান থেকে চলে যাবেন হচ্ছে youtube.com। ইউটিউবে আসার পরে প্রথমে যে লিঙ্কটা পাবেন এই লিঙ্কের মধ্যে যাই। এইখানে ইউটিউবের ভিডিও অনেক কিছুই
আছে বাট আমাদের চ্যানেল নাই। তাহলে ক্রিয়েট করব কিভাবে? এই যে ডান পাশে একটা আইকন আছে না, আপনাদের মেইলের যে প্রোফাইল পিকচার দেওয়া, এই আইকনে ক্লিক করবেন। ক্লিক করার পরে এখানে ক্রিয়েট এ চ্যানেল, হ্যাঁ, ক্রিয়েট এ চ্যানেল এইখানে এখানে ক্লিক করলে দুইটা অপশন পাবেন। এটা হচ্ছে আপনি ইউটিউব চ্যানেলের নাম কি দিবেন আর হচ্ছে হ্যান্ডেল কি দিবেন। ধরেন একটা নাম দেন, যে কোনো একটা নাম, এটা হতে পারে ধরেন হচ্ছে আহ, ধরেন আমরা ট্রাভেল টাইপের কিছু, ট্রাভেল এরকম টাইপের কিছু, হ্যাঁ, এরকম। এইবার এখানে হ্যান্ডেল আপনারা একটু চেঞ্জ করে দিবেন যতটুকু সম্ভব। ইউটিউব চ্যানেল যেটা এটার একটু রিলেভেন্সি মেনটেন করে আপনি চেঞ্জ করে দিলেই যে এরকম ব্লু টিক মার্ক আসবে এরকম ব্যাপার না। আপনার একটু চেঞ্জ করে ট্রাই করবেন যে কোনটাতে নেয়। একটু মোটামুটি একটু ভালো মতো আমি এটা কেটে দিলাম, তার মানে এটা নিচ্ছে না। আমি একটু একটা সংখ্যা দিয়ে ট্রাই করি। নিচে, হ্যাঁ, আমি আপাতত এইখানে এই দুইটা দিলাম। দেওয়ার পরে যে ক্রিয়েট চ্যানেল এখানে ক্লিক করব, আমার ইউটিউব চ্যানেল ক্রিয়েট করার ডান। ওকে, এবার এইটা কমপ্লিট হওয়ার পরে এইখানে অনেক ব্যাপার থাকে, যেখানে আপনার হচ্ছে থাম্বনেল থেকে শুরু করে প্রোফাইল পিকচার সহ এইখানে বিভিন্ন ডেসক্রিপশন অনেক কিছু অ্যাড করতে হয়। তো এটা অ্যাড করতে হইলে আমাদের যাইতে হবে হচ্ছে, যেমন ওয়ার্ডপ্রেসের ব্যাকএন্ড আছে না, অ্যাডমিন প্যানেল। তো এই ইউটিউবের ওয়ান কাইন্ড অফ অ্যাডমিন প্যানেল হচ্ছে এইখান থেকে যে এটাতে ক্লিক করবেন, ক্লিক করার পরে এই আইকনে ক্লিক করার পরে ইউটিউব স্টুডিও লেখা থাকবে। তো ইউটিউব স্টুডিওতে ক্লিক করবেন। ক্লিক করলে এখানে অনেক অপশন পাবেন। এখান থেকে আপনার চ্যানেলটা কাস্টমাইজ করতে পারবেন, এডিট করতে পারবেন। এইবার চলেন আমরা একটু, এটা তো খুলছি, এটা তো একটু সাজাইতে হবে। তো আমরা একটা ধরেন যে এরও এই রিলেটেড কোন একটা চ্যানেল দেখি। একটু আবার এখানে নতুন করে ইউটিউবের মধ্যে যাই। ট্রাভেল করে এরকম, ট্রাভেল করে এরকম হচ্ছে নাদির আন্দাজ একটা চ্যানেল দেখি আবার। ধরেন কথার কথা এটা হচ্ছে, এই চ্যানেলটা হচ্ছে ট্রাভেল করে। তো এদের চ্যানেলটা যদি একটু দেখেন, এখানে আছে হচ্ছে আপনার একটা প্রোফাইল পিকচার, ব্যানার, তারপরে হচ্ছে এখানে ডেসক্রিপশন দিয়ে দিছে, এখানে কিছু লিঙ্ক দিছে, এখানে মেইল দিছে, তারপরে এখানে হচ্ছে ইউটিউবের লিঙ্ক দিছে। হ্যাঁ, তো এইসব ব্যাপার আমরা একটু কাস্টমাইজ করার ট্রাই করে দেখি। সাথে এখানে দেখেন যদি খেয়াল করেন, আহ এখানে ফর ইউ এর জন্য একটা সেকশন রাখছে। তারপরে হচ্ছে এখানে আলাদাভাবে কিছু চ্যানেল এখানে রাখছে। তারপরে হচ্ছে বাংলার জন্য একটা, না, রেস্টুরেন্ট গো বাংলা এটার জন্য আলাদা একটা করছে, যে তুর্কির জন্য একটা করছে, তারপরে ইউরোপের জন্য একটা করছে, শ্রীলঙ্কার জন্য একটা করছে। সুন্দর সুন্দর করে এইটা কাস্টমাইজ করে সাজাইছে। এখানে আবার শর্টস রাখছে, ঠিক আছে। তো এগুলো হচ্ছে ম্যানুয়ালি করতে হয়। তারপর এইখানে একটা যে ইমেজটা রাখছে, মানে ভিডিওটা রাখছে আর কি ফিচার হিসেবে, সাথে হচ্ছে এগুলো নিয়ে আমরা আপাতত ট্রাই করে দেখি। আরো বেশ কিছু সেটিং দেখবো যে কোনটা কিভাবে করে আর কি। তো কথার কথা ধরেন আমরা এরকম ভাবে সাজাই দেখি, এটা সেভ ইমেজ,
হুম। আমরা যখন চ্যানেল ড্যাশবোর্ডের মধ্যে যাব, ড্যাশবোর্ডের মধ্যে এইখান থেকে, যদিও বা আমাদের ফ্রেশ চ্যানেল, এখান থেকে চ্যানেলের কত সাবস্ক্রাইবার আছে, ভিডিও ভিউ, কন্টেন্ট সবকিছু এখানে দেখতে পাবো। তারপরে ড্যাশবোর্ডের পরে যদি কন্টেন্টের দিকে আসি, কন্টেন্ট এইখানে কতগুলো। আচ্ছা, দেখি। হুম। মানে কিছুটা এরকম, কন্টেন্টের মধ্যে গেলে এখানে হয়তো এরকম ভাবে কন্টেন্ট দেখতে পাবেন। তারপর অ্যানালিটিক্স এর মধ্যে গেলে এখানে কত ভিউ হইছে, ওয়াচ টাইম কেমন, কি সাবস্ক্রাইবার কেমন বাড়ছে, অ্যানালাইটিক্স থেকে এখানে দেখতে পাবেন। হ্যাঁ, কতটুকু কোনটাতে কতটুকু ভিউ হয়েছে এগুলো আমি সব দেখতে পাবো। আপাতত এইটা আমি স্কিপ করতেছি। আমাদের যে কাস্টমাইজেশনের ব্যাপারটা থাকবে এইখানে, আহ, আর দেখানোর মতো কাস্টমাইজেশন, সেটিং, এই দুইটা দেখবো। আর এইখানে আর তেমন কিছু নাই। কন্টেন্ট কন্টেন্ট এখান থেকে পাবলিশ করতে পারবো, পাবলিশ করে দেখাবো। অ্যানালাইটিক্স তো দেখলাম, কমিউনিটি এটা আলাদা জিনিস। এইখান থেকে আর কি আছে, আর্ন, এখানে মনিটাইজেশন করতে হইলে কি কি দরকার, আমার মনিটাইজেশন পাইতে হইলে এখানে সাবস্ক্রাইবার লাগবে হচ্ছে 1,000। তারপরে আহ, 1 বছরের মধ্যে লাগবে হচ্ছে 4,000 ঘন্টা ওয়াচ টাইম, অথবা 90 দিনের মধ্যে শর্টস লাগবে। এটার হইতে হবে হচ্ছে 10 মিলিয়ন ভিউ। ঠিক আছে। এটা যদি কমপ্লিট হয়, দেন আমরা আহ, এখানে মনিটাইজেশনের জন্য এলিজিবল হব। এখানে একটাতেও ফিল আপ নাই, কারণ এটা হচ্ছে নতুন একটা অ্যাকাউন্ট। ঠিক আছে। তো আমরা একটু কাস্টমাইজেশন করি। আমরা তো ক্রিয়েট করলাম, আমরা পেজ ক্রিয়েটিভ, চ্যানেল ক্রিয়েশনের সময় আমরা এখানে নাম দিছিলাম ট্রাভেল ব্লগ, হ্যান্ডেল এটা সেট করছিলাম। উপর দিকে যদি আসি, এখানে ব্যানার ইমেজ এইখান থেকে নিচ্ছি আপাতত। এইটা আপনারা ব্যানার ইমেজ এই সাইজটা একটু মেনটেন করে নেবেন। হ্যাঁ, এই সাইজ মেনটেন করে নেবেন। ক্যানভার মধ্যে যাই, এখান থেকে নিচ্ছি। কোনটা যেন কিনা ছিল। আমরা হচ্ছে এখানে ধরেন এখান থেকে নর্মালি একটা ব্যানার দেখে নিন। এটা ফ্রি না পেইড? এইখান থেকে আপাতত ইউটিউবের জন্য একটা ব্যানার নিচ্ছি। এইখান থেকে আপনাদের ছবি বা যাবতীয় যেটা দরকার এটা একটু চেঞ্জ করে নেবেন। আমি এইখানে এই ছবি এডিট করে আর সময় নষ্ট করতেছি না, এখান থেকে আমি সরাসরি ডাউনলোড করি। ওহো, সাইজ মেনটেনের ব্যাপার ছিল। আমরা এটা একটু আপলোড করে নিই, দেখি আপলোড লাইন কিনা। এখানে আসার পরে এখানে এখান থেকে আপনারা চাইলে একটু ক্রপ করে ছোট বড় করে নেবেন। এটা সাইজ মেনশন করে নেবেন, যেন এটা ঠিকঠাক মতো পড়ে। যেমন যেটাই করলাম, এটাকে আর একটু সব যদি ছোট করে দিতেন, কথার কথা এইটাকে আরো যদি ছোট করে দেন, এই লেখাকে ছোট করে দেন, আহ, এইটাকে ছোট করে দেন, এটাকে একটু উপরে থেকে দেন, এটাকে অনেক ছোট করে দেন।
ঠিক আছে। হুম। এখানে সাইজ রেজুলেশন আছে, রেজুলেশন আপনারা একটু দেখে নিয়ে তারপরে হচ্ছে এটা আপলোড করবেন। যেমন ধরেন আপাতত যেভাবে আছে এইভাবে আমি দিলাম। আচ্ছা, এখানে আর একটা ব্যাপার একটু শেয়ার করি, সেটা হচ্ছে এখানে কিন্তু তিনটা পার্ট আছে, হ্যাঁ। এখানে তিনটা পার্ট আছে। এইটুকু হচ্ছে ধরেন ভিউয়েবল অন অল ডিভাইস এইটুকু। আর এটা হচ্ছে, এইখানে যদি নেন এটা হচ্ছে ডেস্কটপে এরকম দেখাবে। আর এইখানে যদি নেন এটা টিভিতে পুরোটা দেখাবে, ঠিক আছে। সো আপনারা এইটাকে মেনটেন করার ট্রাই করবেন। হচ্ছে ডান করে দিই। ডান করে দেওয়ার পরে এখানে হচ্ছে আপনি প্রোফাইলে একটা পিকচার দিয়ে দেন। কার্সর দিই। এখানে ধরেন আমরা একটা নর্মাল এইটা দিয়ে দিই। এটা তো প্রিভিউ দেখাচ্ছে না। এটা ধরেন কথার কথা আমি দিয়ে দিলাম, হ্যাঁ। হুম। তাহলে এখানে আমাদের কাজ করলাম কি, ব্যানারের কাজ করলাম, তারপরে হচ্ছে পিকচার দিলাম, আর এই দুইটা তো হচ্ছে চ্যানেল যখন ক্রিয়েট করি ওই সময় দিছি। এইবার হচ্ছে ডেসক্রিপশন, ডেসক্রিপশনটা হবে হচ্ছে আপনার চ্যানেল রিলেটেড, আপনি কি, যেমন হচ্ছে এদের এখানে দেখেন লেখছে যে যদি ট্রাভেল সম্পর্কে জানতে চাও তাহলে এই ভিডিও এরকম এরকম ব্যাপার এরকম লিখে দিছে। তো আপনারা আপনাদের কি রিলেটেড চ্যানেল, আমি যেমন হচ্ছে এখানে ধরেন ট্রাভেল ব্লগ টাইপের দিছি, আপনারা আপনারা আপনাদের মনের মতো করে আপনার যেই টপিকে ইন্টারেস্ট ওই টপিকে আপনারা ইউটিউব চ্যানেল ক্রিয়েট করবেন। অথবা আপনার যদি একদম টোটালি কোনো মানে নতুন ক্লায়েন্টের কাজ পান, তার কি নিশ নিয়ে কাজ করে বা কোন টপিকে কাজ করে সেটা আপনাদের দেখে নিয়ে দেন ওই রিলেটেড আপনি ডিসক্রিপশন দিবেন। আর ডিসক্রিপশন যদি দেওয়া থাকে সেক্ষেত্রে যদি ক্লায়েন্ট বলে যে ডেসক্রিপশনে এটাই থাকবে তো থাকবে, আর যদি আপনি জিজ্ঞাসা করবেন যদি চেঞ্জ করার মতো হয় বা এর থেকে ভালো কোনো লেখা পান তাহলে সেক্ষেত্রে দিবেন, হ্যাঁ। সো এইখানে একটা ডেসক্রিপশন দেন। এখানে ডেসক্রিপশন আমি ধরুন কথা কথা হচ্ছে আপাতত কাছ থেকে একটা ডেসক্রিপশন নেই। ডেসক্রিপশন ফর ইউজ, এরকম টাইপের ধারণা আপাতত। ধরেন এইভাবে একটা আপাতত দিলাম, এইটুকু পর্যন্ত দিলাম, এইটুকু পর্যন্ত দিলাম। এটা পেস্ট করলাম। এখানে সর্বোচ্চ 1000 ক্যারেক্টার পর্যন্ত দিতে পারবেন। এখানে আমার বড় হয়েছে 900। আচ্ছা, এইখান থেকে আমরা নিলাম ইউটিউব। top যাচ্ছি।
চাইলে এখানে আরেকটা কাজ করতে পারেন, কিছু আহ, এই রিলেটেড হ্যাশট্যাগ দিতে পারেন। এটা একটু মোটামুটি ইম্পর্টেন্ট। যেমন এই যে এইরকম টাইপের হ্যাশট্যাগ 3-4টা কয়েকটা দিতে পারেন। এখানে ধরেন আমি দিয়ে দিলাম, অথবা সাথে কিছু লিঙ্কও অ্যাড করে দিতে পারেন, যেটা হতে পারে আপনাদের সোশ্যাল কোনো লিঙ্ক, সোশ্যাল মিডিয়ার কোনো লিঙ্ক এখানে অ্যাড করে দিতে পারেন। আচ্ছা, এইটা গেল। এইবার হচ্ছে ইউআরএল, চ্যানেল ইউআরএল হচ্ছে এটা। এইখানে হচ্ছে আপনি চাইলে আপনার ইউটিউব সাথে হচ্ছে বিভিন্ন যেমন এটা হতে পারে হচ্ছে ফেসবুকের লিঙ্ক দিবেন অথবা ইনস্টাগ্রামের লিঙ্ক দিবেন। তো এই লিঙ্কটা কেমনে দিবেন? যেমন এইখানে দেওয়া আছে সম্ভবত, এই যে আহ, এটা ফেসবুকের লিঙ্ক দেওয়া আছে, ইনস্টাগ্রাম, তারপরে ইউটিউবের, হ্যাঁ। সো এইখানে আপনারা চাইলে ফেসবুকের লিঙ্ক যদি দেন তাহলে এখানে লিখতে হবে ফেসবুক, ফেসবুক লিখতে হবে, ফেসবুকে লিখে আপনার ফেসবুকের লিঙ্কটা দিবেন। হুম। যেমন ধরেন আবার এই লিঙ্কটাই আমি কপি লিঙ্ক, এইখানে এই লিঙ্কটা পেস্ট করে দিয়ে দিবেন। আচ্ছা, আমাদের কথার কথা ফেসবুক.com, এটা আমার লিঙ্ক আমি দিয়ে দিচ্ছি। হুম। তারপরে সাথে যদি ইনস্টাগ্রামের লিঙ্ক অ্যাড করেন, ইনস্টাগ্রামের লিঙ্ক অ্যাড করলে এখানে ইনস্টাগ্রামের লিঙ্ক দিয়ে দিবেন। এরকম কোনো যদি ওয়েবসাইটের লিঙ্ক দেন, ওয়েবসাইটের লিঙ্ক দিবেন। এখানে আর কি আছে নিচের দিকে, আপনার চাইলে এখানে যেমন ইমেইল অ্যাড্রেস, ইমেল দেখছিলেন, চাইলে হচ্ছে এখানে ইমেইল অ্যাড্রেসটা দিতে পারবেন, কারণ এইটা ইমেল অ্যাড্রেস দিলাম। আর ওয়াটারমার্ক ব্যাপারটা হচ্ছে, আপনার ওয়াটারমার্ক যদি আপলোড করেন সেই ক্ষেত্রে আপনার যে ভিডিও ওপেন হবে, ভিডিওর কোনো একটা সাইটে আপনার হইতে পারে ওয়েবসাইট, এই কি বলে চ্যানেল লোগো অথবা কোনো একটা ইমেজ এখানে আপলোড করলে এই পুরোটা সেশন জুড়ে এই ওয়াটারমার্কটা থাকবে, যেন কেউ কপি না করতে পারে। আর এইটার হচ্ছে ইমেজের সাইজটা হচ্ছে এরকম পিক্সেল, ঠিক আছে। সর্বোচ্চ হবে 1 MB, 1 MB। আর এখানে ফাইল দিয়ে দিছে। সো এটা চাইলে এটা হচ্ছে আপলোড করতে দিতে পারবেন। তো এই ছিল হচ্ছে মোটামুটি প্রোফাইলের মধ্যে। এরপরে যদি হোম ট্যাবের মধ্যে যাই, হোম ট্যাবের মধ্যে এটা ওপেন করে দিবেন। ওপেন করে দেওয়ার পরে এই যে এইখানে যে ছিল না ব্যাপারগুলো, যে এরকম একটা ফর ইউ, তারপর হচ্ছে এখানে চ্যানেল দিছে, তারপরে এখানে আলাদা আলাদা করে সেকশন বানাইছে। এইখান থেকে এই ব্যাপারটা আপনি ইয়ে করতে পারবেন। যেমন এই যে ফর ইউ ছিল, ভিডিও ছিল, তারপর শর্ট ভিডিও, তারপর হচ্ছে লাইভ স্ট্রিম, প্লে লিস্ট, এগুলো চাইলে আপনি এখানে দিতে পারেন। যদি এইভাবে দিয়ে পাবলিশ করেন এরকম ভাবে সাজানো যাবে। আর যদি বলেন যে না, আমি একটু চাচ্ছি যে শর্ট ভিডিওটা একটু নিচের দিকে থাকুক, তাহলে এরকম ভাবে ক্লিক করে হোভার করে এভাবে রিঅ্যারেঞ্জ করে নিতে পারবেন, ঠিক আছে। আবার চাইলে যদি বলেন যে এখান থেকে আমি এটা রিমুভ করে দিব, রিমুভ। আবার যদি বলেন যে এখান থেকে আরো আমি সেকশন অ্যাড করব, তাইলে এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। যেমন ধরেন হচ্ছে এখানে স্পেসিফিক ভিডিও একটা দিয়ে দিয়েছি। এখান থেকে যদি চান যে এখানে একটা ভিডিও দিবেন, তো তো এটা নিজের চ্যানেলের ভিডিও দিতে হবে, অন্য চ্যানেলের ভিডিও দিলে হবে না, অন্য একটা সেকশন নেই দ্বারা। সাবস্ক্রিপশন যদি নেন, সাবস্ক্রিপশন এখানে নিতে পারবেন। তারপরে হচ্ছে এই যে ফিচার চ্যানেল আর কি, যেটা এই যে এখানে দেখলাম কই গেল, এই যে এরকম ছিল না ইংলিশ চ্যানেল, আলাদা আলাদা চ্যানেল,
তো এইখানে আপনার চাইলে একটা নাম দিতে পারেন, ধরেন কি লিখছিল ওরা, ইংলিশ না, ইংলিশ এখানে লিখলাম। লেখার পরে আপনি এইবার হচ্ছে যে কোনো ধরেন কথার কথা এইটাই দিয়ে দেখি আসে কিনা। আসছে, ধরেন এই একটা, এই একটা, এরকম আমি লিখে ডান করে দিলে এই যে সেম সিস্টেম। এখানে যে চ্যানেলগুলো দিছে না এখানে, এরকম ভাবে আপনারা চাইলে এখানে আপনারা আরো চ্যানেলগুলো মেনশন করে দিতে পারেন, ঠিক আছে। এইখান থেকে আপনার যে যে সেকশন দরকার, সোজা কথা সেই সেই সেকশনে এখানে আপনি অ্যাড করে দিয়ে সুন্দরভাবে কাস্টমাইজ করে নিতে পারবেন। তো এই হচ্ছে ব্যাপার, এখানে আরো সুন্দরভাবে ইয়ে করা যায়, কাস্টমাইজ করা যায়। এটা করতে হইলে আপনার এই চ্যানেলের মধ্যে অনেক বেশি ভিডিও লাগবে, ঠিক আছে। ভিডিও হলে দেখতে সুন্দর লাগবে ভালো। কোনটার মধ্যে কি রাখবেন, কোন সেকশনের মধ্যে কি রাখবেন, এটা হচ্ছে আপনি করতে পারবেন। এবার এটা যদি হচ্ছে আমরা দেখি পাবলিশ করি, পাবলিশ করার পরে এটা একটু উপরের দিকে রাখি। এটা হচ্ছে এইবার আবার রাখলাম। Publish হয়েছে, আমরা যদি একটু ভুল চ্যানেল দেখি। এই যে এইখানে হচ্ছে আমরা ফেসবুক দিছিলাম, ইনস্টাগ্রাম দিছিলাম, এরকম ভাবে দিছিলাম, ঠিক আছে। এখানে কোনো ভিডিও নাই, যার কারণে আসতেছে না। ওকে, আমরা দেখতেছিলাম হচ্ছে কাস্টমাইজেশন। কাস্টমাইজেশন হচ্ছে হোম ট্যাব এগুলো দেখলাম, দেখার পরে প্রোফাইলের আন্ডারে আমি আরেকবার একটু রিক্যাপ করি। প্রোফাইল আন্ডারে এখানে ব্যানার দিবেন, এখানে পিকচার, এখানে নাম থাকবে, এখানে হ্যান্ডেল, তারপরে এখানে ডেসক্রিপশন, এখানে বাকি যা যেভাবে দেখাইছি সেরকম থাকবে। আর হোম ট্যাবের মধ্যে এই আপনি সেকশন গুলো কাস্টমাইজ করতে পারবেন, ঠিক আছে। এবার যদি আমরা একটু সেটিং দেখি, সেটিং জেনারেলের মধ্যে কারেন্সি দিবেন। কারেন্সি ইউএস ডলার রাখেন, অথবা আপনি চাইলে কোন দেশের কারেন্সি ইউজ করবেন এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। আর একটা ব্যাপার হচ্ছে এই চ্যানেলের মধ্যে কিছু অপশন আছে, যেখানে হচ্ছে এখানে কান্ট্রি, কান্ট্রি কোন কান্ট্রি থেকে হচ্ছে আপনি চ্যানেলটা আহ মানে ইয়ে করতেছেন, হ্যান্ডেল করতেছেন। যেমন ধরেন কথার কথা আমি বাংলাদেশ থেকে, সেক্ষেত্রে এখানে এই যে বাংলাদেশ সিলেক্ট করে দিবেন। আর কিওয়ার্ডের ব্যাপারটা আগামী ক্লাস দেখবো, এখানে একটু এসইও রিলেটেড। তারপরে হচ্ছে এইখানে অ্যাডভান্স সেটিং, এইখানে যে সেটিং গুলো পাবেন আপনি কোনো ভিডিও যখন আপলোড করবেন তখন এরকম এগুলান পাবেন। যেমন হচ্ছে আপনি কোনো বাচ্চাদের জন্য ভিডিও তৈরি করতে চাচ্ছেন কিনা, বা এই ভিডিওটা কাদের জন্য, এটা কি শুধুমাত্র কিডের জন্য নাকি হচ্ছে তার থেকে বেশি, নাকি হচ্ছে আহ, সবার জন্য। তারপরে যখন গুগল অ্যাডস রান করবেন এখান থেকে লিঙ্ক অ্যাকাউন্ট, মানে গুগল অ্যাড অ্যাকাউন্টটা এখান থেকে লিঙ্ক করা যায়। তারপরে হচ্ছে অটোমেটিক ক্যাপশন ধরবে কিনা, এইগুলান সচরাচর। এখানে ক্লিপ আপনারা চাচ্ছেন যে কোনো ক্লিপ ইউজ করতে পারবে কিনা মানুষ। অনেক সময় থাকে না যে ফেসবুকের ক্লিপ কেটে নিয়ে ওই ছোট মানুষ মানে, আমি একটা ভিডিও নিলাম, মানে রিমিক্স আর কি সোজা কথা, যে আমি একটা ভিডিও নিলাম, ক্লিপ নিলাম, নেওয়ার পরে ওই ক্লিপ ইউজ করে আমি পাবলিশ করতেছি। তো এটা যদি অ্যালো করেন তাহলে সমস্যা নেই, যদি অ্যালো না করে দেন তাহলে ওইটা নিতে পারবে না, কপিরাইট ইস্যু থাকবে। তো এইখানে আর তেমন কিছু নাই। তারপর হচ্ছে এইখানে একটা ব্যাপার খেয়াল করেন, সেখানে হচ্ছে আপনার স্ট্যান্ডার্ড ফিচার্স অ্যাকাউন্ট ক্রিয়েটের সাথে সাথে এটা ইনেবল হয়ে যায়, বাট এই বাকিগুলো না আপনাদের আহ, করে নিতে হবে। যেমন এইখানে আপনি যদি ইন্টারমিডিয়েট ফিচারের কথা বলেন, পেজ অ্যাক্সেস দেওয়ার সময় পাসওয়ার্ড রং দেখায়। সঠিক পাসওয়ার্ড দিলে রং দেখাবে না ভাই।
আচ্ছা, ইন্টারমিডিয়েট ফিচার যেটা, সেটা হচ্ছে এটা যদি এলিজিবল করেন সেক্ষেত্রে আপনি 15 মিনিটের বেশি লেন্থের ভিডিও এখানে আপলোড করতে পারবেন। আর এটা এলিজিবল করতে হলে আপনার ফোন নাম্বার লাগবে। ফোন নাম্বার দিয়ে এটা ভেরিফিকেশন করে নেবেন। ফোন ভেরিফাই ফোন নাম্বার এখানে ক্লিক করলে এখানে আপনি নাম্বার দিবেন বা কিসের কোড যাবে, যেমন টেক্সে যাবে নাকি সরাসরি কলে যাবে, এখানে বাংলাদেশ সিলেক্ট আপনার নাম্বার দিয়ে নেক্সট করবেন। ওটিপি যাবে, ওটা বসাবেন, এটা হচ্ছে ভেরিফাই হয়ে যাবে। তারপরে এখানে ভেরিফাই হয়ে গেলে এখানে ইনেবল, এখানে ইনেবল হবে। আর অ্যাডভান্স ফিচার যদি এখানে ইনেবল করতে চান সেক্ষেত্রে আপনার হয়তো এনআইডি কার্ড অথবা ওই যে কি বলে ড্রাইভিং লাইসেন্স এরকম কিছু লাগবে। এটা করতে হইলে এখানে এই ফিচার গুলো হচ্ছে আনলক হবে। তার মধ্যে যেমন ইম্পর্টেন্ট যেটা হচ্ছে এলিজিবল টু অ্যাপ্লাই ফর মনিটাইজেশন, মনিটাইজেশনের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। সো এইখানে অ্যাক্সেস দিবে না যতক্ষণ না আপনি এটা কমপ্লিট করবেন, ঠিক আছে? তারপরে এখানে ফিচার দিলে আপনি সেম প্রসেসে কোথায় নিয়ে যাবে, হয়তো আপনার ফোনের সাথে লিঙ্ক করতে বলবে, ফোনের সাথে লিঙ্ক করলে দেন আপনি ওই ওইখান থেকে আপনার এনআইডি কার্ডের ফ্রন্ট ব্যাক পার্ট যেটাই চাই দিবেন, দেওয়ার পরে ফেস দিবেন, দেওয়ার পরে এটা কমপ্লিট হয়ে যাবে, তখন তিনটাই এলিজিবল হয়ে যাবে, হ্যাঁ। তারপরে হচ্ছে আপলোড ডিফল্টে যদি আসি, আপলোড ডিফল্ট আমি একটু দ্রুতই আগাচ্ছি। আহ, তাছাড়া হয়তো এই ক্লাস এটা কমপ্লিট হবে কিনা, কারণ আরো অনেক ব্যাপার আছে। ঠিক আছে, একদম একদম ইজি, আপনি দেখলেই বুঝতে পারবেন। যেমন হচ্ছে এখানে ডিফল্ট ফিচারের কথা যদি বলি, এখানে আমি ধরেন কথার কথা জেরেই দিলাম, এখানে দিলাম, এখানে দিলাম। আপনি কোনো একটা পোস্ট যখন মানে কোনো একটা ভিডিও যখন ইউটিউবে আপলোড করবেন তখন অটোমেটিক্যালি এই টাইটেল, এই ডিসক্রিপশন, তারপরে হচ্ছে এখানে ভিজিবিলিটি পাবলিক দেন বা এখানে ট্যাগ বা কিওয়ার্ড, সেটা এটা নেক্সট ক্লাসে দেখাবো। ট্যাগ দেন, অটোমেটিক্যালি এটা ধরে নিবে, আপনার কিছু করতে হবে না। বাট এটা আমরা সবসময় ডিসক্রিপশনটা চাইলে সেম দিতে পারেন, বাট আপনাদের কন্টেন্টের মানে কন্টেন্টের ধরনের উপর বেস করে। যারা ধরেন একই কোয়ালিটির কন্টেন্ট দেয় তাদের অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে ডিসক্রিপশন চেঞ্জ করা লাগে না। অথবা এরকম হয় যে আমি একটা ডিসক্রিপশন দিলাম, পরবর্তীতে হয়তো একটা লাইন চেঞ্জ করা লাগতে পারে, ডিসক্রিপশন দিয়ে দেন। আর এটা যদি পুরোটা ফাঁকা হয়, আপনার প্রত্যেকটা ভিডিও আপলোডের সময় ডেসক্রিপশন আলাদাভাবে লিখতে হবে, টাইটেল আলাদাভাবে দিতে হবে। টাইটেল যদিও বা আপনার ভিডিওর যে টাইটেল থাকে ওটা অটোমেটিক ধরে নেয়, আপনি চাইলে ওখান থেকে এডিট করে নিতে পারবেন। এই হচ্ছে ব্যাপার। এই ভিজিবিলিটি হচ্ছে পাবলিক মানে সবাই দেখবে, প্রাইভেট মানে শুধুমাত্র আপনি দেখবেন, আর আনলিস্টেড মানে আপনি যখন কাউকে লিঙ্ক দিবেন ওই লিঙ্ক ক্লিক করে আপনার ভিডিওটা দেখতে পারবেন, ঠিক আছে? ওইটা হচ্ছে যখন ভিডিও আপলোড করবো ওই সময় দেখতে পারবেন। এইখানে আরো অনেক ব্যাপার থাকে, যেমন হচ্ছে ধরেন এইখানে ওই যে অটোমেটিক চ্যাপ্টার অ্যান্ড কি মোমেন্ট, অটোমেটিক চ্যাপ্টার অ্যান্ড কি মোমেন্ট, যেমন হচ্ছে ধরেন যে কোনো একটা ভিডিও যদি আপনি ওপেন করেন এখানে, কিছু কিছু ভিডিওতে দেখবেন যে এখানে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা থাকে এখানে, ঠিক আছে? এটাতে নাই, এখানে চ্যাপ্টার ওয়াইজ ভাগ করা থাকে, তো ওইটাই হচ্ছে এখানে বলতেছে যে চ্যাপ্টার দিবে না। আর এখানে লাইসেন্সের যে ব্যাপারটা থাকে, এইখানে যখন স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স এখানে আছে, আর ক্রিয়েটিভ কমন টাইপ, যখন হচ্ছে স্ট্যান্ডার্ড ইউটিউব লাইসেন্স দিবেন তখন আপনার ভিডিও কেউ অন্য কেউ ইউজ করতে পারবে না, অন্য কেউ আপনার ভিডিওটা ইউজ করতে পারবে না। আর এখানে যখন হচ্ছে ক্রিয়েটিভ কমন দিবেন তখন হচ্ছে আপনার ভিডিও অন্য কেউ ইউজ করতে পারে, তার কপিরাইট ইস্যু আসবে না, ঠিক আছে? আর ক্যাটাগরি, কোন ক্যাটাগরি টাইপের ভিডিও, এখান থেকে ধরেন এখানে ব্লগ ট্রাভেল এরকম টাইপের দিয়ে দিবেন। এখানে ক্যাপশন কোন মানে ল্যাঙ্গুয়েজে হবে এখানে দিতে পারবেন, ক্যাপশনের জন্য সার্টিফিকেট। এখানে হচ্ছে ডেসক্রিপশন কোন ল্যাঙ্গুয়েজের হবে এখান থেকে চেঞ্জ করে দিতে পারবেন। কমেন্টস, ওই যে বলে না যে আমার কিছু কিছু চ্যানেলে গেলে দেখবেন যে কমেন্টস বন্ধ করা, তো এটা যদি হচ্ছে অফ করে দেন তখন আর কেউ এই যে আহ এখানে যে কমেন্ট করছে নিচের দিকে, এই কমেন্টটা আর করতে পারবে না, ঠিক আছে? কমেন্টটা যদি বন্ধ করে দেন তাহলে এই কমেন্ট আর করতে পারবে না। তারপরে এটা অন থাকলে অন, মডারেশন এখানে হোল্ড অন থাকলে আপনি বাছাই করে করে কমেন্টস করলে এখানে দেখাবে না। আমি যে কমেন্টস করলাম এখানে দেখাবে না, এটা হোল্ড দিলে সব কমেন্ট হচ্ছে হোল্ড হয়ে থাকবে। তখন আপনি দেখে বাছাই করে করে বাছাই করে করে আপনি এইখানে পাবলিশ করতে পারবেন, যে কমেন্ট অ্যাপ্রুভ করতে পারবেন, সোজা কথা।
আর এগুলো হচ্ছে ধরেন কিছু কিছু বাজ ওয়ার্ড যখন ইউজ করে তখন অটোমেটিক্যালি কিছু কিছু কেটে দেয়, আবার কিছু কিছু ম্যানুয়ালি চেক করে নিয়ে তারপর পাবলিশ করতে হয়। আর এইখানে হচ্ছে শো হাউ মেনি ভিউয়ার্স, এটা হচ্ছে কেমন, ধরেন এইখানে কতগুলো এই যে লাইক আছে না, এই যে এইটা যে যেমন হচ্ছে 45,000 লাইক, এখানে যদি আপনি অফ করে দেন, এটাতে যদি অফ করে দেন তাইলে ওই লাইক একটা আপনার ভিডিওতে কতজন মানুষ লাইক দিছে ওইটা শো করবে না। ঠিক আছে, এইটা আপাতত এইটুকুই। এটার পরে আসতেছে হচ্ছে পারমিশন। আপনি চান যে আপনার ইউটিউব চ্যানেলের পারমিশন অন্য কাউকে দিতে, ঠিক আছে? আপনি চাচ্ছেন যে আপনার চ্যানেলের পারমিশন অন্য কাউকে দিতে, অন্য কোনো জিমেইলের আন্ডারে দিতে। এখন আপনি মালিক মানে এখানে রোল প্লে করতেছেন ওনার। বুঝলেন ব্যাপারটা? আপনি কিন্তু ওনারশিপ অন্য কাউকে হয়তো দিতে পারবেন না, আপনি একমাত্র ওনার। আপনি যদি বলেন যে এই ওনারের অ্যাক্সেস দিব, তাইলে আপনার এই জিমেইলের অ্যাক্সেস দিতে হবে। আর যদি বলেন যে কাউকে দিয়ে আমি কাজ করাবো, সেই ক্ষেত্রে আপনি এখানে হয়তো, যেমন এইখানে দেখেন অনারটা কিন্তু নাই, এখানে ম্যানেজার আছে। ম্যানেজার কি কি করতে পারবে এখানে দেখেন। ম্যানেজার করতে পারবে কি, ম্যানেজ পারমিশন, লাইভ যাইতে পারবে, ক্রিয়েট, এডিট, কন্টেন্ট ডিলিট করতে পারবে। এডিটর কি কি পারবে এখানে একটু পড়ে নেন। এডিটরের লিমিটেড থাকলে কি কি করতে পারবে এটা দেখবেন। এই এই পারমিশন আপনি দিতে পারবেন। এই পারমিশন দিতে হইলে কই আসবেন, সেটিংস থেকে পারমিশন, পারমিশন আসার পরে এরকম ইন্টারফেস, এখান থেকে ইনভাইট, ইনভাইটে ধরেন হচ্ছে 226, 226, 76, কি দেখলাম, 126। এখান থেকে ধরেন ম্যানেজারের অ্যাক্সেস দিবেন, ডান দিবেন। ডান দিলে তার কাছে হচ্ছে পেন্ডিং ইনভাইটেশন হবে। আপনি এখান থেকে যদি জিমেইলের মধ্যে যান, এখানে আপনার একটা মেইল আসবে। স্প্যামের মধ্যে আছে কিনা, আমি একটু সেভ দিয়ে দেখি। ও এখানে ভেরিফিকেশন চাবে আবার, পাসওয়ার্ড আমার মনে নাই। ঠিক আছে, ভেরিফিকেশন কমপ্লিট থাকলে আপনি ওইখানে গেলে আপনি এখান থেকে অ্যাকসেপ্ট করতে পারবেন। আমি এটা কেটে দিচ্ছি। হুম। আমরা কইছিলাম সেটিং থেকে পারমিশন, এটা কিন্তু অটো চলে গেছে, আমি ভেরিফিকেশন কমপ্লিট করি নাই। আচ্ছা, এরপরে হচ্ছে আহ কমিউনিটি মডারেশন। এইখান থেকে আপনার কমেন্টস এর জন্য অন অফ আবার দিছে। এইখানে লাইভ চ্যাটের ব্যাপার দিছে, এখানে আপনার তেমন কোনো কাজ এখানে নাই। এটা একটু অ্যাডভান্স। এখানে আপনার বিভিন্ন চাইলে আলাদাভাবে কোনো একটা চ্যানেলকে মডারেটর রাখতে পারবেন, আলাদাভাবে কোনো একটা চ্যানেলকে মডারেশনে রাখতে পারবেন। আলাদাভাবে চাচ্ছেন যে এটাকে মডারেশন, আচ্ছা এই সেকশনটা বাদ দেন এটা। এখানে ওয়েলকাম মেসেজ, এখানে আর তেমন কিছু নাই। এবার হচ্ছে এগ্রিমেন্ট, এখানে টার্মস এন্ড সার্ভিস আছে, এখানে গেলে আপনারা এখানে চাইলে সরাসরি তাদের সাথে কোনো একটা সমস্যা হইলে হেল্প সেন্টার, সোজা কথা। আর এগুলান মোটামুটি বেসিকটা আপাতত দেখেন। বেসিকটা দেখার পরে আর কি আছে, এখানে আর তেমন কিছু নাই। এবার চলেন আমরা একটা ভিডিও পাবলিশ করি। তাইলে আমরা একটু কি দেখলাম আবার দেখি। আমরা এখান থেকে হচ্ছে কাস্টমাইজেশনের
ওর মধ্যে গিয়ে হচ্ছে ব্যানার দেখলাম, পিকচার, এখানে যাবতীয় যা দেখছি এগুলো ইজি। হোম, এইখান থেকে আমরা একটু রিঅ্যারেঞ্জ করে নিয়ে সাজাইতে পারবো, সেকশন অ্যাড করতে পারবো। তারপরে হচ্ছে সেটিং এর মধ্যে থেকে আমরা দেখলাম এখানে বেসিক ইনফরমেশন কিওয়ার্ড সামনে নেক্সট ক্লাসে দেখবো। এইখানে মোটামুটি যেরকম থাকবে সেরকমই। আর এই তিনটা যেমন হচ্ছে চ্যানেলের মধ্যে ফিচার এলিমেন্ট, এই দুইটা কমপ্লিট করে নেবেন আপনারা। আর ডিফল্ট আপলোডে যদি মনে চায় যে আমি বারবার ভিডিও আপলোড করব কিন্তু সেম ডেসক্রিপশন থাকবে বা দুই এক লাইন এদিক সেদিক হবে, সেই ক্ষেত্রে আপনারা এখানে দিতে পারবেন, পারমিশনে সেম ইনভাইট করতে পারবেন। আর এখানে খুব আহামরি দরকার নাই। এখানে আর কিছু নাই। এই হচ্ছে চ্যানেল ক্রিয়েশন। এইবার যখন আপনারা কোনো একটা ভিডিও পাবলিশ করবেন বা ভিডিও আপলোড করবেন, আপনারা যখন একটা ভিডিও আপলোড করবেন, কেমনে আপলোড করবেন সেটা একটু দেখেন। তার আগে ধরেন একটু নর্মাল টাইপের একটা, যদি এইটা একটু দেখেন, আরেকটু দেখাই। এখানে ড্যাশবোর্ড একটু দেখেন, অনেকেরই হয়তো আহ চ্যানেল নাই, এখন অনেকের আছে হয়তো। এটা আরেকটু খেয়াল করেন। এই ড্যাশবোর্ডের মধ্যে থেকে আপনি মোটামুটি সব ফিচার একবারে পাবেন হচ্ছে ড্যাশবোর্ডের মধ্যে থেকে। মোটামুটি সব ফিচার একবারে পাবেন। কন্টেন্টের মধ্যে গেলে হচ্ছে শুধুমাত্র কন্টেন্ট পাবেন, কন্টেন্ট আপলোড করতে পারবেন। আর অ্যানালাইটিক্স এর মধ্যে গেলে আপনি অ্যানালাইটিক্স দেখতে পাবেন, সাবস্ক্রাইবার কত, ওয়াচ টাইম কত, একদম ওই যে অনেকে লাইভে গিয়ে এভাবে দেখে না, এরকম ভাবে ই করতে হবে। যদিও বা ইউটিউব নিয়ে আমি কাজ করি না। তারপরে হচ্ছে এই তো, এই হচ্ছে ব্যাপার। সেটিং থেকে পারমিশন, পারমিশন থেকে আমার অলরেডি যে কয়েকটাকে দেওয়া আছে। ওই যে বলছিলাম যে তখন তো দিতে পারে নাই, ভেরিফাই চাইছে, মানে জিমেল ভেরিফাই, গুগল ভেরিফাই আর কি। তো এরকম ভাবে আপনারা যাকে পারমিশন দিবেন ইনভাইটে ক্লিক করে এখানে ইউজার ইমেল অ্যাড্রেস দিবেন আর হচ্ছে কোন রোল কাকে দিবেন সেটা দিয়ে দিবেন, ঠিক আছে। এইটুকু হচ্ছে মোটামুটি চ্যানেল ক্রিয়েশন আর হালকা পাতলা কাস্টমাইজেশন। এখানে কারো কোনো কোশ্চেন আছে কিনা একটু যদি কারো কোনো সমস্যা আছে কিনা একটু মেসেজ করতে পারেন। আচ্ছা, কি বলছে শেখ রেজভি ভাই বলছে হচ্ছে স্যার কমিউনিটি, কমিউনিটি মডারেশন কাজ, কমিউনিটি মডারেশন কাজ হচ্ছে আপনাকে মডারেট যদি করে দেয়, থাকে না যে এই যে ভুলভাল স্প্যাম মেসেজ, আবার অনেক সময় হচ্ছে যে স্প্যাম লিংক ইউজ করে। তো ওইগুলান হচ্ছে বাছাই করে করে আপনি মডারেশন মানে কি, আপনি কোনো একটা কাজ দিবেন, সোজা কথা আপনি কোনো কিছু যদি মডারেশন রাখেন একটা স্পেসিফিক কাজ দিবেন। কমিউনিটি মডারেটর আপনি যখন কাজ দিবেন ওই ওই ক্ষেত্রে হচ্ছে আপনি আপনার দায়িত্ব, ধরেন আমাকে কাজ দিলেন, আমার দায়িত্ব হবে হচ্ছে ধরেন এই স্প্যাম লিঙ্ক কোন কমেন্টস অ্যাপ্রুভ হবে, কোনটা অ্যাপ্রুভ হবে না, এগুলো দেখা আর কি। বুঝছে? কোনো প্রবলেম নাই। অল ওকে। আচ্ছা, এইবার চলেন একটা ভিডিও আপলোড করি আমরা। ভিডিও আপলোড করতে হইলে বিভিন্ন ভাবে ভিডিও আপলোড মানে করা যায়। এইখান থেকেও চাইলে ক্রিয়েটে ক্লিক করলে হবে, অথবা এই কন্টেন্টের মধ্যে যাবেন, কন্টেন্টের মধ্যে গেলেও এই ক্রিয়েট, এখন তো ভিডিও দরকার। এইখান থেকে
কন্টেন্টের মধ্যে আসার পরে ক্রিয়েটে ক্লিক করলে এখান থেকে লাইভে যাইতে পারবেন, প্লে লিস্ট বানাতে পারবেন, পডকাস্ট করতে পারবেন। তার মধ্যে ধরুন আমরা কোনো ভিডিও আপলোড করবো, ভিডিও আপলোড করতে হইলে একটা মেল দিয়ে একটাই চ্যানেল ক্রিয়েট করতে পারবেন। এখানে তো ধরেন এটাতে আমি ক্রিয়েট করছি, তাই না? কথার কথা, এবার যদি আমি ইউটিউবের মধ্যে যাই দেখি, এখানে আপনার প্রথমের দিকে ছিল হচ্ছে ক্রিয়েট চ্যানেল, এখন তো আর ক্রিয়েট চ্যানেল নাই। সো এইখানে হচ্ছে আপনার একটা মেইল দিয়ে একটাই ইউজ করতে পারবেন। কি যেন দেখাচ্ছিলাম, এখান থেকে যদি ভিডিও আপলোড করেন তাহলে কন্টেন্টে আসবেন, ক্রিয়েট, আপলোড ভিডিও, সিলেক্ট ফাইল, তারপরে কোন ভিডিও আপলোড করবেন। আরে, একটা ভিডিও ডাউনলোড করি, দাঁড়ান। ছোট একটা ভিডিও, যেহেতু ট্রাভেল নিয়ে করতেছি, এখান থেকে ধরেন ধরেন এই 10 মিনিটের একটা ভিডিও অথবা এই 8 মিনিটের একটা ভিডিও ডাউনলোড করি। প্রিন্টটা কপি করছিলাম, ধরেন এখানে ভিডিওটা ডাউনলোড করি। এই ভিডিওটা ডাউনলোড করি। ভিডিও ডাউনলোড হলো না, কি ডাউনলোড হলো? কি ডাউনলোড করতেছে এগুলা? কার মধ্যে গেছে দেখি। প্রসেসিং হচ্ছে। তো ডাউনলোড মাউনলোড বাদ দেখি, আমরা হচ্ছে ডেস্কটপ থেকে আপাতত একটা ভিডিও নেই। তার আগে বলেন যে সব ঘুমায় গেছেন নাকি? আমি একটা ভিডিও বের করছি। ঘুমায় গেছেন না যাই গেছেন, একটু হ্যান্ড রেস করেন। আরে আজব ব্যাপার, আমার ইয়ে কই, আহ টিউটোরিয়াল এইতে পাইছি।
ওকে। স্ক্রিন হয়তো দেখা যাচ্ছে। তো আমরা একটা ভিডিও আপলোড করি। আপলোড ভিডিও। আপলোড ভিডিও থেকে সিলেক্ট ফাইল। সিলেক্ট ফাইল থেকে হচ্ছে আমি আপাতত একটা ভিডিও নিচ্ছি। এটা আপাতত নেই। এখানে একটু ওয়েট করতে হবে, এখানে আসছে, হ্যাঁ। এইখানে আসার পরে ওই যে বলছিলাম যে ভিডিও থেকে টাইটেল নিয়ে নেয়, যেমন হচ্ছে এখানে ধরেন এর মধ্যে যে যে ডেট দেওয়া আছে ওইটা নিয়ে নিচ্ছে। এখানে কি বিষয়ের ভিডিও দিছে এটা, ধরেন আহ, আচ্ছা, এটা হচ্ছে গুগল অ্যানালাইটিক্স। ধরেন একটা টাইটেল দিলাম, 2025। এখানে কয়েকটা ধাপে হচ্ছে আপনার ভিডিওটা পাবলিশ করতে হবে। প্রথমে ডিটেলসে কিছু অপশন পাবেন, তারপর হচ্ছে ভিডিও এলিমেন্টস, তারপর হচ্ছে চেক করবে যে আপনার কোনো চেকের মধ্যে আহ, মানে কোনো কপিরাইটের ইস্যু আছে কিনা এই ব্যাপার। আহ, তারপর হচ্ছে ভিজিবিলিটি দিয়ে আপনার এই ভিডিওটা পাবলিশ পর্যন্ত যাইতে হবে। তো আমরা ডিটেলসটা দেখি একসাথে। ডিটেলস এর মধ্যে কি কি আছে? ডিটেলস এর মধ্যে প্রথমে আছে হচ্ছে টাইটেল। টাইটেল আপনি দিবেন আপনার কি রিলেটেড ভিডিও, এই টাইটেল দিবেন। আর ডিসক্রিপশন যেটা দিবেন, ডিসক্রিপশন দেখা যাচ্ছে আপনি এই রিলেটেড, আপনার যেই ভিডিও পাবলিশ করবেন এই এই রিলেটেড ডেসক্রিপশনটা দিবেন। যেমন হতে পারে ওহো, আমরা তো ট্রাভেল নিয়ে করতেছিলাম না। এইখানে একটু ট্রাভেল রিলেটেড ভিডিও দিলে ভালো হতো। যাই হোক, ধরেন কোন একটা ট্রাভেল রিলেটেড ভিডিও যদি দেন, তাইলে আপনি কোথায় গেছেন, কই ট্রাভেল করতেছেন এই ব্যাপারে দিবেন। এই ভিডিওতে যেটা বলা আছে এটা শর্ট ইন্ট্রো টাইপের দিবেন, সাথে কিছু হ্যাশট্যাগ দিবেন, অথবা আপনার কিছু চ্যানেল, চ্যানেলের আলাদা যদি কোনো চ্যানেল থাকে সেখানে লিঙ্ক দিতে পারবেন, অথবা আপনি এখানে চাইলে হচ্ছে আপনি কোনো সোশ্যাল লিঙ্কও দিতে পারবেন এখানে আলাদাভাবে। বিভিন্ন জায়গাতে এইখানে দেখেন, কোনো একটা ভিডিওর মধ্যে যাই, ভিডিওর মধ্যে গেলে একটু নিচের দিকে আসলে এইখানে দেখেন এই যে ডিসক্রিপশন লেখা আছে, ডিসক্রিপশনের মধ্যে এই যে লিঙ্ক দিছে বিভিন্ন। ঠিক আছে, লিঙ্ক দেওয়ার পরে এখানে এই যে এটাও একটা প্রমোশনের আলাদা একটা পার্ট। এখান থেকে চাইলে ধরেন এখানে হাউ টু, কি লিখছে, টু লার্ন হাউ টু মেক ট্রাভেল ভিডিও, এখানে গেলে এখানে আর আর একটা চ্যানেলকে মেনশন করে দিচ্ছে। সো এইরকম ভাবে আপনি ডিসক্রাইব করে দিতে পারবেন। ধরেন কথা কথা আমি এটা নিচ্ছি, নিয়ে এখানে বসাই দিচ্ছি। ওই জন্য আমরা করতেছিলাম এইখানে, ধরেন এটা বসাই দিচ্ছি। এখানে বসাই দিয়ে আপনি এখানে চাইলে সুন্দর করে আরো কিছু লিঙ্ক অ্যাড করে দিতে পারবেন। এখানে লিঙ্ক অ্যাড করে দিতে পারবেন। ঠিক আছে, ডেসক্রিপশন আপনারা আপনাদের মতো করে আপনার কি রিলেটেড ভিডিও বানাবেন ওই রিলেটেড ডেসক্রিপশন দিবেন। সিম্পল, শেষ। তারপরে থাম্বনেইল এখানে আহ, আপনার যদি আলাদাভাবে থাম্বনেইল বানান, এটা তো আনলক, এটা ভেরিফাই করতে আবার সেই জিমেলে যাবে। এখানে দুইটা অপশন আছে। যদি
অটো জেনারেট নেন, তাইলে আপনার ভিডিও থেকে এআই থেকে এইভাবে যে থাম্বনেল বানায় দিছে, এআই দিয়ে অটো জেনারেট করে এখানে থাম্বনেল বানায় দিছে, চাইলে এখান থেকেও একটা ইউজ করতে পারবেন। আর যদি মনে করেন না এই ভিডিওর জন্য আমি আলাদা একটা থাম্বনেল বানাইছি, তখন এই ক্ষেত্রে আপনারা ওই যে যে আপলোড থাম্বনেল যেটা আছে, ওই আপলোড থাম্বনেলে দিতে পারবেন। আপনাদের এইটাতে না দেখায় আমি হচ্ছে যে এইটাতে দেখাই। আমার হচ্ছে এটাতে দেখাই। এখানে ধরেন সেম ভাবে আমি আপলোড ভিডিওতে যাই, সিলেক্ট ফাইল, এখান থেকে আমি আপাতত টিউটোরিয়ালের মধ্যে যাই, এটা নেই। একই জিনিস, হ্যাঁ। এখান থেকে আমি এইটা কপি করি, কপি করে পেস্ট করি। পেস্ট করলে আমার এই চ্যানেল রিলেভেন্ট মেনটেন হবে আর কি। মানে এখানে আমি বিভিন্ন টিউটোরিয়াল পাবলিশ করি, যদি এই টিউটোরিয়াল হয়তো অ্যাড করা আছে। সো এইখানে আমরা দিলাম কি, টাইটেল, তারপর ডেসক্রিপশন। এই যে দেখেন ডেসক্রিপশন কিন্তু আমার অটো আসছে, ওই যে আমি বলছিলাম না সেটিং এর মধ্যে গিয়ে যে আমি যদি ডেসক্রিপশন দেই ওইখানে ডিফল্ট ভাবে যদি দিয়ে রাখি তাহলে প্রত্যেকটাতেই ডেসক্রিপশন শো করবে। সো আমি এখানে দেখেন ডেসক্রিপশনের মধ্যে ধরেন এখানে আমার মানে যত সোশ্যাল প্ল্যাটফর্ম আছে সবগুলোর এখানে লিঙ্ক দিছি। তারপরে এখানে লিখে দিছি যে এখানে আমার এই চ্যানেলে এই 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 কাজ হয় বা এটা এটা করি। তারপরে এখানে আমি সাবজেক্ট শুধু লিখে এখানে ফাঁকা রাখছি, তার মানে কি আমি খালি জাস্ট এখান থেকে কি করব, এই সাবজেক্টে এটা কপি করে এই জায়গায় আমি বসাই দেবো, মানে যার যার স্ট্র্যাটেজি শেষে ফলো করে আর কি, সোজা কথা। তো এই হচ্ছে ব্যাপার। এই ডিসক্রিপশন কমপ্লিট করার পরে এখান থেকে যদি আপনি আলাদাভাবে এখানে থেকে একটা থাম্বনেল নেন, থাম্বনেল আলাদাভাবে ধরেন এইভাবে দিতে পারবেন। এখানে যে থাম্বনেল শো হইলো, আবার যদি চান যে যে আগের ভিডিওতে দেখছিলাম, আনন্দ করি, আগের ভিডিওতে দেখছিলাম এই যে যদি চান যে এইখান থেকে থাম্বনেল নিতে, এখানে অটো জেনারেট করে তিনটা থাম্বনেল দিবে, আপনি চাইলে এখান থেকে একটা সিলেক্ট করে ডান করে দিতে পারবেন, ঠিক আছে। এইবার হচ্ছে প্লে লিস্টের ব্যাপার। প্লে লিস্ট আপনারা কি রিলেটেড ভিডিও বানাবেন, ধরেন আপনারা কোন কোন এই যে যেটাতে হচ্ছে দেখাইছিলাম, এনার ওয়েবসাইট এই চ্যানেলে যদি যাই, যাওয়ার পরে এখানে দেখেন এই যে প্লে লিস্ট একটা অপশন আছে, প্লে লিস্ট। প্লে লিস্টের মধ্যে গেলে এখানে দেখেন নিচের দিকে যে বিভিন্ন দেশে কোন কোন দেশে গেছে, প্রত্যেকটা দেশের জন্য আলাদা 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 ভাবে প্লে লিস্ট বানাইছে। মানে ওয়ান কাইন্ড অফ ক্যাটাগরি আর কি, ওয়েবসাইটের যেমন ক্যাটাগরি আছে এটারও ধরেন ক্যাটাগরি। ঠিক আছে, এই ক্যাটাগরির মধ্যে মালয়েশিয়া ট্যুর দিছে, ভ্রমণ করছে এখানে, এটা দিছে, এটার 17টা ভিডিও আছে আর কি। তারপরে হচ্ছে এটার জন্য 10টা ভিডিও আছে, প্রত্যেকটা আলাদা আলাদা। আপনারা দাগাদাগি করেন কেন? হুম। তো এটা আপনারা চাইলে এখান থেকে, যেমন ধরেন আমি এসইও ফুল কোর্স, আমি যদি এটা এসইওর আন্ডারে রাখি অথবা ফেসবুক মার্কেটিং, এটা তো ফেসবুক মার্কেটিং মধ্যে যদি এই ভিডিওটা রাখি, তাহলে এখানে টিক মার্ক করে দিয়ে টান করে দিব আমার এই ক্যাটাগরির মধ্যে। যেমন ধরেন আমি একটু চ্যানেলটা যাই, যদি এটার মধ্যে যাই, এখানে যে প্লে লিস্ট আছে না, প্লে লিস্ট, প্লে লিস্টের মধ্যে গেলে এসইও ফুল কোর্স, ডিজিটাল মার্কেটিং কোর্স, গুগল আপডেট, এরকম টাইপের যে প্লে লিস্ট, এর মধ্যে 3টা ভিডিও, এর মধ্যে 7টা ভিডিও এরকম। ঠিক আছে, এটা হচ্ছে প্লে লিস্ট বলে। তো আপনি যে ভিডিও যে প্লে লিস্টের মধ্যে দিবেন, যেমন এটা হচ্ছে ফেসবুকের টিউটোরিয়াল, তো আমি ফেসবুকের মধ্যে, যদি এসইও নিয়ে হইতো তাহলে আমি এসইওর মধ্যে দিয়ে দিতাম, ঠিক আছে। আর আপনি যদি এই প্লে লিস্টটা নতুন করে বানান তাহলে নিউ প্লে লিস্ট, এখান থেকে হচ্ছে নিউ প্লে লিস্টে ক্লিক করেন, এখানে নাম দেন, ধরেন হচ্ছে এআই ডিজিটাল মার্কেটিং দিলেন। এইখানে দেওয়ার পর ডিসক্রিপশন চাইলে দিতে পারেন, নয়তো নয়।
এখানে ক্রিয়েট দেন। দেওয়ার পরে এখানে দেখেন এই আইডি ডিজিটাল। কারণ আমি যদি এটা যদি বাদ করে দিই, ডিজিটাল মার্কেটিং সিলেক্ট করে নিয়ে ডান করি, তাহলে এটা ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এই ভিডিওটা পাবলিশ হয়ে যাবে। তারপরে এইটা হচ্ছে আসলে কি বাচ্চাদের জন্য বানাইছেন নাকি বাচ্চাদের জন্য না, এটা সবসময় নো দিবেন, যে এটা শুধুমাত্র বাচ্চারা দেখবে ওরকম কিছু না। তো এটা হচ্ছে নো দিবেন। নো দেওয়ার পরে এজ রেস্ট্রিকশন কিছু কিছু আছে, যদি আপনি একটু অ্যাডাল্ট টাইপের বা ইয়ে টাইপের ভিডিও দেন সেক্ষেত্রে আপনি উপরেরটা দিবেন। তখন এই ভিডিওটা ওপেন করার সময় যে আপনার বয়স 18 বছরের উপরে ওটা কনফার্ম করে নিয়ে তারপরে ভিডিও দেখতে হবে। আর এইখানে আর তেমন কিছু নাই। যদি আপনি চান যে অনেক সময় দেখেন কিছু কিছু ভিডিওর মধ্যে মানে স্পন্সর কোনো একটা প্রোডাক্ট স্পন্সর করে, যে একটা ভিডিও চলতে চলতে হঠাৎ করে বলতেছে যে এই তেলটা খুবই ভালো, মাথায় নিলে চুল একটাও থাকবে না, ঠিক আছে। তো ওইরকম টাইপের যদি কোনো স্পন্সর থাকে সেক্ষেত্রে এটা হচ্ছে টিক মার্ক করে দিবেন। দেওয়ার পরে এইটা হচ্ছে এই ফিচারটা এআই ইউজ, এটা নতুন আসছে, বছর দেড় দুই হবে। যদি আপনার ভিডিওটা এআই দিয়ে বানানো থাকে তাহলে ইয়েস দিবেন, এআই দিয়ে বানানো না থাকলে নো দিবেন, অথবা এখানে কোনো কিছু করার দরকার নাই। এইখানে আর তেমন কিছু নাই। অটোমেটিক এই যে একটু পরিচিত পরিচিত লাগে না, এই যে বলছিলাম যেগুলা ওই আরো পরবর্তীতে জায়গাতে পাবেন। ওই যে বলছিলাম যে যদি চ্যাপ্টার করতে চান চ্যাপ্টার ওয়াইজ করতে পারবেন। ফিচার প্লেস অটোমেটিকলি প্লেস করে দিবে কোন ফিচারে যাবে। তারপর হচ্ছে ট্যাগ, এটা হচ্ছে কিওয়ার্ড, যখন এসইও করবো ওই সময় দেখবো। ভিডিওর ল্যাঙ্গুয়েজ কি, এখান থেকে চাইলে আপনি ভিডিওর ল্যাঙ্গুয়েজ বাংলা হলে বাংলা ইংলিশ সিলেক্ট করতে পারেন, অথবা এইভাবে রেখে দিলে যেটা সেটাই নিয়ে নিবে, হ্যাঁ। তারপর রেকর্ডিং ডেট, এই ভিডিওটি রেকর্ড কবে হয়েছে এখান থেকে চাইলে ওই ডেটটা দিতে পারেন। ভিডিও কোথায় থেকে করা হয়েছে লোকেশন চাইলে এখান থেকে সার্চ করে লিখে দিতে পারেন। বাংলাদেশ থেকে হলে বাংলাদেশ, না দিলে এইভাবে থাকবে, সমস্যা নাই। লাইসেন্স ওই যে দেখাইছিলাম, যদি এটা থাকে তাহলে আপনার ভিডিও অন্য কেউ ইউজ করলে কপিরাইট ইস্যু আসবে, ঠিক আছে। অ্যালো ইমবেডিং এগুলা যদি করে দেন সেই ক্ষেত্রে আপনার এই ভিডিও, সেই ক্ষেত্রে আপনার এই ভিডিওটা ওপেন করার পরে এমবেড একটা অপশন আসবে। ধরেন এই একটা ভিডিও, হ্যাঁ, এই একটা ভিডিও, এখানে যদি শেয়ার অপশনে যান, শেয়ার অপশন আসার পরে এটা তো লিঙ্ক, এই যে এমবেডের এখানে বিভিন্ন ফ্রেম ইয়ে পাবেন, কোড পাবেন। কখনো যদি কোনো কোডিং ওয়েবসাইটে কোনো ভিডিও অ্যাড করতে হয় তখন এই এমবেডেড এই লিঙ্কটা লাগে, হ্যাঁ। এই এমবেড লিঙ্ক দিলে তার ওয়েবসাইটে এই ভিডিওটা দেখতে পাবে। ওকে। এইবার আসেন হচ্ছে, আর এটা হচ্ছে পাবলিশ টু, এইটা যদি টিক মার্ক থাকে তাহলে আপনার চ্যানেলে যারা যারা সাবস্ক্রাইবার আছে তাদের কাছে নোটিফিকেশন চলে যাবে। আর অ্যালো রিমিক্স, অডিও রিমিক্স, এটা তো বলছিলাম যে রিমিক্স যদি করেন আপনার এই ভিডিও নিয়ে অন্য কেউ ইউজ করে এডিট টেডিট করে পাবলিশ করতে পারবে, এটা এটা অ্যালো রাখেন, কারণ আপনার এই ভিডিও অন্য কেউ নিচ্ছে মানে আপনার মার্কেটিং হয়ে যাচ্ছে, সমস্যা নাই। কোন ক্যাটাগরি থাকবে, ক্যাটাগরিতে ওই যে আমরা দিছিলাম তখন, যদিও বা ওইটাতে দেওয়া হয় না, এখানে ধরেন আমি একটু চেঞ্জ করে দিই এটা, এডুকেশন যেটা দেওয়া যায়, অথবা সায়েন্স এন্ড টেকনোলজি এটা দিয়ে করতাম। এখানে কমেন্ট অন অফ এখান থেকে করতে পারবেন, ওই যে লাইক যেটা আমরা সেটিং এর মধ্যে যেগুলো দেখছিলাম এইটুকু ওই। আচ্ছা, এই ডিটেলসটা কমপ্লিট হলে, কমপ্লিট হওয়ার পরে নেক্সট এর মধ্যে যাব। নেক্সট আসলে হচ্ছে ভিডিও এলিমেন্ট, ভিডিও এলিমেন্টের মধ্যে গিয়ে এখানে আপনারা সাবটাইটেল অ্যাড করতে হইলে আগে হচ্ছে ভিডিও ল্যাঙ্গুয়েজ ঠিক করতে হবে। ল্যাঙ্গুয়েজ আমি দেই নেই, সাব ল্যাঙ্গুয়েজ আপনার সিলেক্ট করে দিলে এখানে সাবটাইটেল আপনি ইউজ করতে পারবেন। আর হচ্ছে ইন্ড স্ক্রিন বলতে কি, যে ধরেন আপনার কোনো একটা ভিডিও চলতে চলতে শেষের দিকে গিয়ে দেওয়া আছে নাকি, শেষের দিকে গিয়ে দেখবেন যে খুব কিছু সাজেশন দেয়। নাই, আমরা সরাসরি দেখি, হ্যাঁ। আপনি চাইলে এখান থেকে অ্যাড এ ক্লিক করে দিয়ে এই ভিডিওর এই ডান সাইডে বাম সাইডে এখানে বিভিন্ন চাইলে হচ্ছে একটা ভিডিও এলিমেন্ট এখানে ইউজ করতে পারবেন। থাকে না যে একটা ভিডিও শেষ হলে এভাবে সাজেশন দেয়, এখানে সাবস্ক্রাইবারের সাজেশন দেয় অথবা রিলেটেড ভিডিও এরকম সাজেশন দেয়। আপনি চাইলে এখানে যদি এলিমেন্ট একটা দিলেন, কথার কথা আপনি ভিডিও দিলেন, এখানে ভিডিও এটা আসলো, আসার পরে যদি এইটা সিলেক্ট করে দেন, এইটা সিলেক্ট করে দিলে আপনার আহ প্রথমটা থেকে দেখায়, যখন এটা সিলেক্ট হবে তখন হচ্ছে রিসেন্টলি যে মানে রিসেন্ট যে ভিডিওটা আপলোড করছেন সেই ভিডিওটা এখানে অটোমেটিকলি শো হবে। আর যদি বেশি ভিউ দেন তাহলে সব থেকে বেশি ভিউ হয়েছে যেটা সেটা হচ্ছে এখানে শো করবে। আর যদি চান যে আপনি আলাদা একটা ভিডিও এখানে শো করাতে চান, ঠিক আছে,
আলাদা একটা ভিডিও শো করতে চান এবং নিজের ভিডিও শো করতে চান, তাহলে এখান থেকে এইভাবে একটা সিলেক্ট করবেন, এই যে ভিডিও শেষে এটা শো করবে। আর যদি চান যে আমি হচ্ছে অন্যদের চ্যানেলের ভিডিও দেখাতে চাই, তাহলে এই এখানে হচ্ছে ওইখান থেকে লিঙ্ক নেবেন, এই লিঙ্কটা নিয়ে দিয়ে দিবেন। তো অন্য ভিডিও আমরা শো করাবো কেন? সো এইখানে এই যে দেখছেন, এইখানে চলে আসছে। তো আমরা চাই আমাদের ভিডিও যেন শো হয়। হ্যাঁ, এই গেল ব্যাপার। আর এইটা হচ্ছে কত সেকেন্ড থেকে এই এন্ড স্ক্রিনটা শুরু হবে, যেমন আমি লাস্টের দিকে দিব, যেমন এখানে এই যে ক্লিক করে এটাকে চাপাই দেবেন যেন লাস্টের দিকে, এত সেকেন্ড পরে থেকে যেন এন্ড স্ক্রিন, এই যে এইভাবে চলতেছে ভিডিও, চলতে চলতে এই একটা পর্যায়ে আসলে এই যে কমপ্লিট অন পেজ, এইটুকু সময় এটা চলবে। হ্যাঁ, এই হচ্ছে ব্যাপার। এইখান থেকে আপনি চাইলে আরো আলাদা আলাদা এলিমেন্ট, এখানে সাবস্ক্রাইবের জন্য আপনার চ্যানেলটা যেন সাবস্ক্রাইব করে, এখানে তো দেওয়া আছে একটা, আপনি প্রথমের দিকে এটা দিতে পারেন, সাবস্ক্রাইবার আসবে। এখান থেকে আরো চ্যানেল দিতে পারবেন, প্লে লিস্টে দিতে পারবেন যে এই প্লে লিস্ট দেখান। তো এইটা গেল হচ্ছে ইন্ড স্ক্রিনের কাজ। এখানে আর তেমন কিছু নাই। এখানে আসার পরে এখানে সেভ দিয়ে দিলেন। সেভ দেওয়ার পরে এবার হচ্ছে কার্ড অ্যাড। অনেক সময় দেখবেন যে ভিডিওর উপরে বলে যে এই রিলেটেড ভিডিও দেখতে হইলে কার্ডের দেওয়া এই লিঙ্কে ক্লিক করুন বা এই ভিডিওটা দেখুন। দাঁড়ান একটু হচ্ছে ইয়ে ভিডিও দেখি। কার্ড এটা হচ্ছে রিলস টাইপ। অনেক সময় ভিডিওর মাঝখানে মাঝখানে মানে প্রোডাক্ট রিভিউ অথবা ডিজিটাল মার্কেটিং যারা কোর্স মোর্স করায় বলে যে এই রিলেটেড আরো ইয়ে দেখতে হবে। এই যে কার্ড, সেটা এই যে চলে আসছে, এই যে কার্ড, এই ভিডিওতে এখানে কার্ড, এখানে যেভাবে শো করবে কোনো একটা সময়, তখন এটাতে ক্লিক করলে ওই ভিডিওতে চলে যায়। তো এটা হচ্ছে কার্ড। হ্যাঁ, তো এই কার্ডটা যখন আমরা অ্যাড করতে যাব, চাইলে এখানে ভিডিও অ্যাড করতে পারবো, প্লে লিস্ট অ্যাড করতে পারবো, চ্যানেল অ্যাড করতে পারবো। কথার কথা ধরেন যে আমি রিলেটেড আরো আমি একটা ভিডিও অ্যাড করব, সেই ক্ষেত্রে আমার ধরেন এই ভিডিওটা এখানে যেন অ্যাড হয়, তাহলে আমার আছে কই, আছে তো প্রথমের দিকে। দেখেন এটাকে একটু হালকা একটু সরাই দিই, এটা একটু ওপেন করি। এই যে যখন এই বরাবর আসবে, এই যে কার্ড চলে আসছে, তখন এটাতে ক্লিক করলে, এটাতে ক্লিক করলে আমি এই ভিডিওতে চলে যাবো, আর এটা যাইতে যাইতে শেষ হয়ে যাবে। হ্যাঁ, তো চাইলে চাইলে এই কার্ডটা আপনি একদম কোন প্লেসে দিলে এটার সাথে মিলে, মানে মিলে বলতে আপনি চাচ্ছেন যে ধরেন এটা হচ্ছে অন পেজ দেওয়া, তো আমি এখানে অফ পেজ নিয়ে কাজ করতেছি, কথার কথা এই ভিডিওটা অফ পেজ নিয়ে করা। তো আমি বলতেছি যে অফ পেজ, অফ পেজ নিয়ে ধরেন অর্ধেক পর্যন্ত গেছে, অন পেজের কোনো একটা টপিকে আসছি, আসার পরে বলছে যদি এই অন পেজ সম্পর্কে আপনাদের আরো জানার থাকে, তাহলে এই যে ভিডিওটা কার্ডে দেখা যে লিঙ্ক আছে এখানে ক্লিক করুন, বা ভিডিও দেওয়া আছে এটাতে ক্লিক করে এই ভিডিওটা দেখুন। ওই জায়গাতে গিয়েই আপনার এই কার্ডটা দিতে হবে। ঠিক আছে, আপনি কোথায় দিবেন এইটা এরকম করে প্রেস করে বসায় ছেড়ে দিবেন, এখানে চাইলে আপনি মাল্টিপল কার্ড অ্যাড করতে পারবেন। হ্যাঁ, তো এই হচ্ছে কার্ডের ব্যাপার। এখানে চাইলে হচ্ছে আপনি চ্যানেলের ইয়েটা দিতে পারেন, ইউআরএল দিয়ে চ্যানেল দিতে পারেন, অথবা হচ্ছে কোনো প্লে লিস্টে দিতে পারেন, যে যেমন ধরেন হচ্ছে ফেসবুক মার্কেটিং এর প্লে লিস্ট দিতে পারেন, এখানে আবার শো হবে এই যে ফেসবুক মার্কেটিং এর প্লে লিস্ট। এইখান থেকে আপনি পছন্দ মতো কার্ডটা অ্যাড করে দিবেন, দেওয়ার পরে এখানে সেভ দিয়ে দিবেন। সো এই কুইজটাতে নতুন আসছে, এখানে কুইজের জন্য আপনারা কোশ্চেন অ্যান্সারের একটা ইয়ে করতে পারবেন, কুইজ দিতে পারবেন। এটা চাইলে এখানে কোশ্চেন করে অ্যান্সার দিতে পারবেন, এটা নতুন। এটা আপাতত আমি দিচ্ছি না, আপাতত এইটার থেকে হচ্ছে ডিসকার্ড চেঞ্জ করি। ভিডিওর মাঝখানে মাঝখানে আমরা চাইলে হচ্ছে কোনো কুইজ দিতে পারেন। তারপরে হচ্ছে নেক্সট যদি দেই, নেক্সট দেওয়ার পরে আপনার ভিডিওতে এখানে একটা কপিরাইট ভিডিও দিলে ভালো হইতো, যদি কোনো ভিডিওর কপিরাইট ইস্যু আসে। ঠিক আছে, কপিরাইট ইস্যু আসলে এখানে আপনি দেখাবে, যদি কমিউনিটি গাইডলাইনের বাইরে কোনো ভিডিও পাবলিশ করেন এখানে শো হবে।
অন্য কোনো একটা সময় আমি কপিরাইটের একটা ভিডিও ডাউনলোড করে এখানে দেখাবো না। তখন কি করতে হবে, আপনার যদি কোনো আছে না, যে ধরেন আপনি অন্য মানুষের ভিডিও নিয়ে কাজ করবেন, কতক্ষণ হলো ক্লাস করা? আচ্ছা, আমি শর্ট টাইমে শেষ করে দিচ্ছি। অনেক সময় হইতে পারে যে আহ, আপনি অন্য কারো ভিডিও নিয়ে কাজ করতেছেন, এখানে কপিরাইট ইস্যু আসছে, তখন এখানে আপনি ক্লিক করে দেখতে পাবেন যে কোন কোন বিষয়টা হচ্ছে কপিরাইট হচ্ছে। যেমন হইতে পারে কোনো ফ্রেমের কপিরাইট, বা ভিডিওতে কপিরাইট আসছে, অথবা মিউজিকে কপিরাইট আসছে। তখন যদি আপনি, অনেক সময় হবে আপনি নিজে নিজে ভিডিও বানাইছেন তারপরেও কপিরাইট আসছে, মিউজিকে হইতে পারে, তখন মিউজিকের লাইসেন্স দিবেন। ইনভিডিও এলিমেন্ট থেকে নিলে লাইসেন্স দেয়, কোডিং মানে কোডের মতো দেখতে আর কি। লাইসেন্সটা দিবেন, অথবা আপনি এখানে দিয়ে বলতে পারবেন না এটা আমারই ভিডিও। দেওয়ার পরে সাবমিট করবেন, সর্বোচ্চ ম্যাক্সিমাম 90 দিন সময় নেয়, মানে ম্যাক্সিমাম 90 দিন। আবার একদিন 2 দিনের মধ্যে এটা কমপ্লিট করে দিতে পারে। তখন আপনার এই কপিরাইট ইস্যুটা উঠে যাবে, ঠিক আছে? তো এইখানে আসার পরে কপিরাইট ইস্যু যখন আসবে, কিছু কপিরাইট ইস্যু আবার কয়েক রকমের আছে, কিছু কিছু সময় হচ্ছে স্ট্রাইক আসে। স্ট্রাইক যখন আসে এরকম হয় যে আপনার এক মানে চ্যানেলটা হচ্ছে একদম স্টপ করে দিবে। আর অনেক সময় আবার এমন কপিরাইট আসছে, কপিরাইট মানে ইস্যু আসছে, কিন্তু এখানে বলতেছে যে আপনার চ্যানেলের জন্য সেফ। ওগুলানে আপনি মনিটাইজেশন বা ওই ভিডিও থেকে যে আর্নিং আসবে, মানে আর্নিং এর যে ব্যাপার, যে ভিডিওর মানে ভিউর উপর ভিউ করে যে আপনাকে আর্নিং দিবে বা পেমেন্ট করবে, ওইসব ভিডিও থেকে আপনি ধরেন 10 মিলিয়ন ভিউ হলেও 1 টাকাও পাবেন না। ওইটা জাস্ট আপনি পোস্ট করতে পারবেন, বাট আপনার অ্যাকাউন্টের জন্য সেফ, স্ট্রাইক পাবেন না। So এইখানে ওইরকম টাইপের যদি কপিরাইট আসে, তাহলে এরকম ব্যাপার ঘটবে। আমাদের সবসময় নিতে হবে যে নো ইস্যু ফাউন্ড। এটার পরে হচ্ছে নেক্সট দিলে এখান থেকে আপনার এই যে পাবলিক, প্রাইভেট করে দিলে প্রাইভেট, প্রাইভেট করে দিলে শুধুমাত্র আপনি দেখতে পাবেন, আনলিস্টেড করে দিলে এই লিঙ্ক কাউকে শেয়ার করলে সে দেখতে পাবে, পাবলিক করে দিলে তো সবাই দেখতে পাবে। হ্যাঁ, আপনি চাইলে এই ভিডিও, এখন বাজে কয়টা, 10:30 না, আপনি চাইলে এই ভিডিওটা এখানে ধরেন ডেট চেঞ্জ করে ধরেন আগামীকালকে দিতে পারবেন। আজকে 7 তারিখ, আপনি 8 তারিখ, 9 তারিখ, 10 তারিখ, যেদিন সময় দিবেন ওই দিনে হচ্ছে পাবলিশ করে দিতে পারবেন। এই তো, এই হচ্ছে ব্যাপার, এখানে শিডিউল করে দিলে শিডিউলে ওই এই ডেট অনুযায়ী পাবলিশ হবে। এই ছিল মোটামুটি শর্ট টাইমের মধ্যে বিস্তারিত আলোচনা। অনেকক্ষণ ক্লাস নিছি আপনাদের। এখন কারো কোনো কোশ্চেন থাকলে বলতে পারেন, ক্লাসটা আমি শেষ করে দেবো। স্যার, আমি ইউটিউব চ্যানেল খুলিনি, কিন্তু আমি শর্ট ভিডিও দেখি, ইউটিউব শর্টের মাধ্যমে এআই দিয়ে শর্ট বানিয়ে ছেড়েছি দেখি। আপনি এই যেটা মানে যেই জিমেল দিয়ে চেক করতেছেন, ওই মেইল ইউটিউবের মধ্যে যান না। ইউটিউবের মধ্যে গেলে এখানে দেখবেন যে আপনার চ্যানেল ক্রিয়েট আছে কিনা, এখান থেকেই তো চেক করতে পারবেন। এখান থেকেই তো চেক করবেন, যেমন হচ্ছে এখানে আমার ভিউ চ্যানেল দেখাচ্ছে, আমি ক্রিয়েট চ্যানেল না থাকলেই হয়েছে, ঠিক আছে? তারপরে হচ্ছে স্যার, কালকে যেরকম কাজটা করব তখন কোনো সমস্যা ফেস করলে বলবো নেক্সট ক্লাস, এখন আপাতত কোনো সমস্যা নাই। আচ্ছা, ধন্যবাদ। আচ্ছা, এখানে বলছে যে স্যার, মনিটাইজেশন করার জন্য যে রুলস, আই মিন শর্ট ভিডিওতে 10 মিলিয়ন ভিউ অ্যান্ড 365 দিনের মধ্যে, এইখানে হচ্ছে 4,000, ভাই এখানে হচ্ছে 10,000 লেখছেন। যাওয়ার ওয়াচ টাইম, এগুলো যদি 1 ইয়ারের ভেতর করতে না পারি তাহলে কি আমার চ্যানেল মনিটাইজেশন হবে না? আপনি 364 দিনের মধ্যেও যদি না করতে পারেন, পরের দিন যায় দেখবেন যে ওইখানে জিরো জিরো হয়ে গেছে। স্যার, আমি আজকে নতুন, আমার টপিকও নতুন। গত টপিক গুলো দেখে নেবেন, সমস্যা নেই যদি টোটালি নতুন হয়।
তার মানে বাকি সবাই বুঝতে পারছেন যে কয়েকজনের কোশ্চেন মানে সমস্যা ছিল, কোশ্চেন করছেন। আর কারো সমস্যা থাকলে 2 মিনিটের মধ্যে করেন, নয়তো এই যে চৌধুরী ভাই আপনাদের হয়তো অ্যাটেন্ডেন্স শিট বা কিছু হয়তো দিয়ে দিবেন, হ্যাঁ। আর আপনারা আগামী ক্লাসে হচ্ছে চ্যানেল ক্রিয়েট করেন, ভিডিও টিডিও আপলোড করেন, চ্যানেলটা সাজান, এটাই থাকবে হোমওয়ার্ক। আর কারো কোশ্চেন নাই না? এই ছিল আজকের ক্লাস। আশা করি সবাই বুঝতে পারছেন। স্যার আমি কি প্রথম ক্লাস থেকে আজকের ক্লাসগুলো পাবো? আপনি যদি কি বলে ওটাতে, টেলিগ্রামে অ্যাড থাকেন, তাইলে ওইখান থেকে, ওইখানে দেওয়া আছে, ওইখান থেকে পাবেন। ওয়েট, হাই।